নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকের আমি যে যোগ আসনটা আপনাদের দেখাবো সেটা সম্পূর্ণ একটা কঠিন রোগ সম্পূর্ণরূপে ভালো করে দেবে, যার নাম হার্নিয়া। হার্নিয়া আপনারা সকলেই পরিচিত, খুব কঠিন টাইপের রোগ, যে রোগটার হলে মানুষের অপারেশন করতেই হয়, অবধারিত অপারেশন করতে হবে। তা ওই রোগটার যাতে না হয় সেই জন্য আমি আপনাদের একটা যোগ আসন দেখাবো, সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। আর কোনো দিন আর নতুন করে আর হার্নিয়া হবে না। আপনারা রেগুলার অভ্যাস করবেন। ওই যোগ আসনটা খুবই সহজ, যেভাবে পদ্ধতিতে আপনাদের দেখাবো সেই পদ্ধতিতে আপনারা করবেন, দেখবেন আপনাদের কোনো দিন হার্নিয়া হবে না। অনেকের সময় হার্নিয়া হলে ডাক্তারদের বলা হয়, ডাক্তাররা বলেন যে সাইকেলিং করবেন না কিংবা অপারেশন করিয়ে নিন, খুব দ্রুত অপারেশন করিয়ে নিন, হয়তো আপনাদের খুব ক্ষতি হবে। আপনারা জানেন হার্নিয়া খুব কঠিন একটা রোগ। তো দেখুন, আমি এই যোগাসনটা দেখাচ্ছি। যোগাসনটা দেখালে আপনাদের সম্পূর্ণরূপে হার্নিয়া ভালো হয়ে যাবে, আর হার্নিয়া কোনো দিন হবে না। আর যাদের হার্নিয়া হওয়ার সম্ভাবনা আছে তারাও এই যোগাসনটা প্র্যাকটিস করবেন, কোনো দিন হার্নিয়া হবে না, একদম গ্যারান্টি সহকারে বলছি। আমি যে যোগাগুলো আপনাদের দেখাই খুবই গুরুত্বপূর্ণ। হয়তো আমার বলার বাচনভঙ্গিটা হয়তো ঠিক হয় না, কিংবা আমি বলতে হয়তো খুব একটা পারি না, তার জন্য হয়তো আমি তো দেখতে পাচ্ছি যে আমি লাইভ পাই না, আমাকে শেয়ার করা হয় না, সাবস্ক্রাইব করা হয় না। যাই হোক বন্ধুরা, আমার আপনাদের সামনে আসা, তাই আসবো, আপনাদের যোগা দেখাবো, প্রাণায়াম দেখাবো, আপনাদের যাতে ভালো হয়, ঈশ্বর আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে আমি আমার কিছু মনে করবেন না এই কথাটা বললাম বলে আমি আমার যোগা দেখাচ্ছি, আসনটা দেখাচ্ছি, যে আসনটাতে আপনাদের হার্নিয়া ভালো হয়ে যাবে। এইভাবে প্রথমে আগে তো বলেছি আপনারা পিটি করে নেবেন। আপনাদের ফ্রি হ্যান্ড করাটা খুব মাস্ট। প্রত্যেক কটা যোগ আসনের জন্য ফ্রি হ্যান্ড অবশ্যই দরকার। তার আগে একটু পাটাকে ভালো করে নাচিয়ে নেবেন, যেটাতে আপনার নাচানো মতলব মিন আপনারা ভালো করে ইজি করে নেবেন, ফ্রি করে নেবেন পাটাকে। তারপরে আপনারা ওই যোগাসনটা করবেন। দেখুন আমি যোগাসনটা করছি, আমি এর আগে ফ্রি হ্যান্ড করে নিয়েছি, আপনাদেরকে খালি যোগাসনটা দেখাবো। এই দেখুন, এইভাবে শবাসনে প্রথমে শুয়ে পড়বেন। যারা দুটো পা করতে পারেন না, একটা করে পা করবেন। আর যারা দুটো পা একসঙ্গে তুলতে পারেন তারা দুটো পা একসঙ্গে তুলবেন। প্রথমে ডান পা, দেখুন এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে তুলবেন। এটাকে হলাসনও বলা হয়। এই যে ঠিক এইভাবে তুলে রেখে আপনি 1 2 করে মনে মনে যতবারটুকু রাখতে পারবেন, যত সময় তত আপনার ভালো। আবার আস্তে আস্তে ধীরে ধীরেই পাটা নামিয়ে দেবেন। নেক্সট এই বিপরীত পাটা তুলবেন ঠিক এইভাবে, তুলে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হোক, 50 ডিগ্রি অ্যাঙ্গেল হোক, এইভাবে তুলে রেখে দেবেন, যেটা আপনার সুবিধা। পায়ের হাঁটুটা সোজা থাকবে, পা সোজা থাকবে, একদম সোজা অ্যাঙ্গেলে থাকবে, ঠিক এইভাবে। ঠিক আছে, রেখে আস্তে আস্তে নামিয়ে দেবেন। এবার যারা ধরুন দুটো পা একসঙ্গে পারবেন, যারা দুটো পা একসঙ্গে পারবেন তারা দুটো পা একসঙ্গে করবেন। এই যে এইভাবে নিঃশ্বাস নর্মাল নেবেন আর ছাড়বেন, দম খিচিয়ে রাখবেন না, ঠিক এই। বন্ধুরা আপনারা যদি দেখতে না পারেন, আমি একবার সামনের দিক দিয়ে করছি, আপনারা দেখুন। ঠিক ঠিক এইভাবে, ক্যামেরার সামনে হচ্ছে না মনে হচ্ছে, দেখুন তো এবার হচ্ছে কিনা, মনে হচ্ছে এবার হবে। ঠিক এইভাবে তুলবেন, স্ট্রেট রাখবেন, আস্তে 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 নাভি দেওয়ার পাটাকে ইজি করে নেবেন একটু, করে নিয়ে শবাসনে থাকবেন।
সবাসনে নর্মাল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হাত পা যেভাবে বলেছিলাম এইভাবে রাখবেন। এটা আস্তে 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 ধীরে ধীরে, কোনো দিন সোজা উঠবেন না, এই সাইড কাত হয়ে উঠবেন। কেননা সোজা হয়ে উঠলে কি হয়, আমাদের স্পাইনাল কর্ডে খুব ডিস্টার্ব হয়, গ্যাপ এসে যায়। কেননা অনেকে স্ট্রেট উঠতে গেলে দেখবেন স্পাইনাল কর্ডে খুব চাপ পড়ে। আপনারা কেউ স্ট্রেট উঠবেন না, আপনারা একটা কাত হবেন, কাত হয়ে সে বিছানায় ছাড়ুন। আর আপনারা যোগা করতে করতে উঠুন, এইভাবে উঠুন, দেখবেন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তা বন্ধুরা, এই যোগাটা অভ্যাস করবেন, খুবই সহজ, খুবই ভালো লাগবে। দেখবেন আপনাদের যদি শরীরে কোনো রোগ না হয়, শরীর প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে যায়, আপনার দেখবেন মনও খুব ভালো থাকবে। আর প্রাণায়াম যোগাতে হয় কি হয়, রোগ প্রতিরোধের ক্ষমতা অস্বাভাবিক আকারে বেড়ে যায়। তা আমি চাই আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আবার বলছি, আমাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, যা যা করণীয়, যেটা করলে আপনাদের সামনে আমি আসতে পারি, আপনাদের উপকার আমি করতে পারি, এইভাবে করে যেতে চাই আমি। অবশ্যই করবেন। নমস্কার, সুপ্রভাত।